অনেক দিন পর আজকে আবার আমরা দুজনে ট্রিপে বেরিয়েছি। আমরা জার্মানি এসেছিলাম 2024 জানুয়ারিতে। তো সেই বছর আমরা প্রচুর ঘুরেছিলাম, মানে 2 মাস ছাড়া ছাড়া কোথাও না কোথাও ঘুরতে বেরিয়ে পড়তাম। তো তার পরের বছরও মোটামুটি ভালোই ঘুরেছি। তো আর এই বছর এটাই আমাদের ফার্স্ট ট্রিপ। লাস্ট আমরা ওই সুইজারল্যান্ড গেছিলাম 2025 জুলাইতে, জাস্ট দুদিনের একটা উইকেন্ড কাটাতে যাচ্ছি। আর জার্মানির একদম পাশের দেশেই। তো এখন আমরা যাচ্ছি আপাতত ফ্র্যাঙ্কফুর্ট। তো ফ্র্যাঙ্কফুর্ট থেকে ট্রেন ধরে তারপরে আমাদের জার্নি শুরু হবে। এখন আমরা ফ্র্যাঙ্কফুর্ট স্টেশনে নেমে পড়েছি। তো আমাদের এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে। তো 1 ঘন্টার বসে কি করব, এই জন্য ভাবলাম একটু হেঁটে আসি, সামনাসামনি একটু দোকানগুলো। এই হলো ফ্র্যাঙ্কফুর্ট স্টেশনের সামনেরটা। খুব বেশি দূর কোথাও যায়নি, ওই কাছাকাছি গেছিলাম। সামনে একটা ইন্ডিয়ান স্টোর আছে। তো ফ্র্যাঙ্কফুর্ট এসে ওখানে না গেলে মনটা ঠিক ভরে না, তাই যখনই আসি না কেন একবার না একবার ঢুকি ওখানে। আমাদের হচ্ছে কফি ব্রেক। আমরা নিয়েছি চকলেট কেক, কফি। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আমাদের। এই আমরা উঠে পড়েছি এখন আইসিইতে। আইসিই হলো জার্মানির হাই স্পিড ট্রেন। আমরা এটাই বলছিলাম, গোটা ট্রেনটা পুরো পিন ড্রপ সাইলেন্স। একমাত্র ব্লগার হ্যাঁ হ্যাঁ করছে। যেটুকু কথা বলছি আমরা দুজন খুবই আস্তে, নাহলে সবাই বই পড়ছে। কেউ তো আমার জীবন বিজ্ঞান বই নিয়েছে। সিরিয়াসলি হৃৎপিণ্ডের কি ভাগ কি এই সমস্ত পড়ছিল। ছোটবেলায় পড়েছিলাম না, ওই জন্য জানি হৃৎপিণ্ড কেমন দেখতে হয়। আমাদের সামনে একজন বায়োলজি বই নিয়ে পড়ছে, আর আমরা দুজনই হয় খাচ্ছি নয় কথা বলছি। মানে খুবই আস্তে যদিও। এদিকে ট্রেন কিন্তু চলছে একেবারে ঝড়ের গতিতে, 315 কিলোমিটার পার আওয়ার। যদিও বা তারপরেও আধা ঘন্টা লেট ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আর আমরা নেমেছিলাম প্যারিসের গারে দে ইস্ট এই স্টেশনটাতে। পৌঁছে গেছি প্যারিস। প্যারিস জায়গাটা যেহেতু খুব একটা সেফ নয়, আর আমরা পৌঁছেছিও বেশ রাতে। আমাদের পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 12টা বেজে গেছিলো। তো সেই কারণেই আমরা একদম স্টেশনের সামনেই একটা হোটেল বুক করেছিলাম। প্যারিস আসার আগেই যা চুরি ছিনতাইয়ের গল্প শুনেছি, তাই একদম হাঁটা পথেই স্টেশন থেকে মাত্র 2 মিনিট ডিস্টেন্সে এই হোটেলটা বুক করেছিলাম আমরা। তবে হ্যাঁ, রাস্তায় দেখলাম প্রচুর পুলিশ দাঁড়িয়ে আছে। ফাইনালি রাত 12টায় আমরা এই ছিল আমাদের হোটেলের রুমটা একটু ছোট ছিল ঠিকই, কিন্তু সমস্ত ফেসিলিটিস ছিল। আর একদম নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সাথে এরকম একটা ব্যালকনিও ছিল। আর যেটা সবচেয়ে ভালো লেগেছিলো সেটা হচ্ছে লোকেশনটা ভীষণ ভালো ছিল। মানে নিচে নেমে গেলেই সমস্ত কিছু পাওয়া যেত। তো ওভারঅল আমার বেশ ভালোই লেগেছে।